items, some of which are short-term wins. So some of them. ডক্টর ইউনুসের একটি ফোন কল। ১ মিনিটের সিদ্ধান্ত, সিঙ্গাপুরের বিলাসবহুল নিরাপদ গোছানো জীবন পেছনে ফেলে দেশের জন্য কাজ করতে আসা কে এই আশিক চৌধুরী? চলুন দেখে আসি তার সম্পর্কে। বিডিআর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন। বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলোকে তুলে ধরা সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রেজেন্টেশনের সেই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এই মেধাবী তরুণরা এতদিন দেশে আসতে ভয় পেতেন, কিন্তু ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। তারই উৎকৃষ্ট উদাহরণ হলো এই আশিক চৌধুরী, যিনি বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করেছেন। যতটুকু জানা গেছে, আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাগতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। ঢাকাকে নতুন করে ধাক্কা দিল্লির গত বছরের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব এটিএম শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডিআর নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এদিকে নিয়োগের বিষয়ে গত বছরের ৬ নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকে ১ মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করে রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন হয়তো মানা করবে না। সো ৫৯ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশ চিফ মার্কেটিং অফিসার হিসেবে। গত ১ মাস শুক্র শনিবার সহ দিনে ১৮ ঘণ্টা কাজ করেও আমি কুল পাচ্ছি না। প্রায় ২৫০ সিও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি হতে পারে, তার সমাধানই বা কি হতে পারে, নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি। চেষ্টা চলছে, ফেল করা যাবে না। আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা আমাদের অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো। সবাই চায় আমরা জিতি, কিন্তু পরের বোলটা একটু খারাপ হবে, সবাই হাহা করে উঠতে পারে। টিম সিলেকশন, বোলার সিলেকশন, ফিল্ড সেটিং এসব নিয়ে নানান রকমের সমালোচনা। ম্যাচে সবাই ভালো বল করে না, এটাই স্বাভাবিক। তা নিয়ে দলের সমর্থকরা গালাগাল করবে, তাও স্বাভাবিক। দলটা তো আমাদের। কয়দিন আগেও এসব করা কবিরা গুনাহ ছিল। তাই দিন শেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউ বিরোধী দল, তখন নিজেকে বোঝাই, এইটাই তো আসলে বাক স্বাধীনতা। হোক না সমালোচনা, আমরা ভুল করব, তারপর শুধরাবো। আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবে। জানা গেছে, চাঁদপুরে বাড়ি হলো বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। ২০০৭ সালে স্নাতক শেষে যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি ছাটায় ছুটি যেতেন রোমাঞ্চের টানে। ২০১১ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন তিনি। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। এই আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার, যিনি ৪১,০০০ ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা দিয়ে লাফ দেন, যার কারণেই তিনি ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখেছেন। লন্ডনের সো অ্যাজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাওমি হোসেন জানান, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে প্রায় ১৫ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল, যা ছিল দেশের মোট জনসংখ্যার প্রায় ২%। ডক্টর ইউনুস বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আমাকে চিরকাল মনে রাখার মতো স্মৃতি দিয়ে গেছে। আমাদের বাড়িতে দরজায় একের পর এক গরিবেরা এসে ভাতের পানি চাইত, যার সাহস করে এক বাটি ভাতও চাইতে পারত না। তিনি আরও বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশের ইতিহাসে শূন্য বছর হিসেবে চিহ্নিত, কারণ এটি প্রমাণ করেছিল যে একটি অক্ষম সরকার তার জনগণের জন্য কত বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে।